আসসালামু আলাইকুম। রাস্তার কাজ শুরু হচ্ছে, চলুন গিয়ে দেখে আসি। হাই, আজকে আমি একটি ভিডিও দেখে যাচ্ছি। আমি আছি মোলাডর আনন্দবাজার। যেতে না যেতেই দেখলাম কাদা। দেখুন এটার কি অবস্থা। সামনেই আনন্দবাজার, আমি আছি আনন্দবাজারের উত্তর পাশে। এই দেখুন আলমগীর ভাইয়ের দোকান। চার রাস্তার মুখের সামনে কি অবস্থা হয়ে রয়েছে দেখুন। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি। এই দেখুন এই রাস্তাটা, এখানে যদি কোনো অটো, সিএনজি বা রিক্সা আসলে যদি এখানে পড়ে, চাকাটা ডুবে যাবে। আর এই দেখুন এটাও সেম অবস্থা। চলুন আরো সামনে যাই। অলিউল্লাহ ভাই বাড়ির সামনে কি খারাপ অবস্থা দেখুন আপনারা। রোগী নিয়ে আসলেও তো এখান দিয়ে যাওয়া যাবে না। হাসপাতাল যাওয়ার আগেই মৃত্যুবরণ করবে, এতটাই খারাপ অবস্থা দেখুন। আপনাদেরকে আমি চারদিকের অবস্থাটা একটু ভালো করে দেখাই। এই দেখুন। আচ্ছা ভাই, আপনারাই বলেন, এখান দিয়ে কোনো রুগী নেওয়া সম্ভব? একটা গর্ভবতী মহিলা যদি অসুস্থ হয়, হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়, তাহলে ওনার কি অবস্থা হবে আপনারা ভেবে দেখেন। আমরা আর দেরি করবো না, চলুন কোথায় কাজ হচ্ছে গিয়ে দেখে আসি। এই দেখুন মাটি ফেলা হচ্ছে, তারপর বালিকণা ফেলা হবে। এই সব কিছু উদ্যোগতা নিয়েছে আমাদের মোশাররফ হোসেন টিটু মামা। এই যে আমাদের মোশাররফ হোসেন টিটু মামা। আপনারা সবাই ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। উনি নিজে দাঁড়িয়ে কাজগুলো করছে। আল্লাহ তাআলা যেন আমার টিটু মামাকে সুস্থতা দান করে, নেক হায়াত দান করে। ওনাদের মতো মানুষ আছে বলেই রাস্তার কাজ করানো সম্ভব হচ্ছে। টিটু মামার জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কাজগুলো কিভাবে করতে হবে, কোথায় কোথায় মাটি ফেলতে হবে। চলুন সামনে আরো কাজ করানো হচ্ছে, গিয়ে দেখে আসি। আমি আছি মোল্লাডাওয়ার ব্রিজের দক্ষিণ পাশে, দিক চাইলে। দেখুন প্যাক কাদারের কি অবস্থা। এখানে একটা রিক্সা কেটে সাইকেলেও যাওয়া যাবে। গাছগুলো একদম রাস্তার মাঝখানে এসে পড়েছে, তাই গাছগুলো এখন কেটে ফেলা হচ্ছে। সামনে আছে মিজি বাড়ির তাজু ভাই, মুকসুদ ভাই। ওনারা কাজগুলো নিয়ে যেতে করছে, ওনাদের জন্য দোয়া ও ভালোবাসা। ওনারা কাজ করে অনেক আনন্দ পাচ্ছে। গাছগুলো কাটার পর রাস্তাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওনারা নিজ হাতে কাজ করে আনন্দগুলো নিয়ে যারা ভাগাভাগি করে নিল। আমি শুনেছি রাস্তাটা পাকা হবে। যদি পাকা হয়, যার ধারায় রাস্তা পাকা হবে তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। আজকে তো আপনারা দেখলেন রাস্তার কি অবস্থা ছিল। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো রাস্তার মধ্যে গাড়ি চলাচল করা সম্ভব কিনা। এখানে আমি অনেকক্ষণ ছিলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।